কবর জিয়ারত এটা আখিরাতকে স্মরণ করা। এক সময় ইসলামের প্রথম দিকে নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরবর্তীতে আবার অনুমতি দিয়েছেন। ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে এক সময় নিষেধ করেছিলাম। আল আন ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ এটা আখিরাতকে স্মরণ করায়। কবরস্থানে গেলে আখিরাতের কথা মনে পড়ে, নিজের মরণের কথাটা মনে পড়ে যে একদিন তো আমাকেও মরতে হবে, এই গোরস্থানে একদিন আমাকেও আসতে হবে। এই জন্য মাঝে মধ্যে কবরস্থানেও যাওয়া উচিত, মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় যে দোয়ার কথা বলেছেন, আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই ধরনের দোয়া আরো বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। যেমন আমাদের অনেকের কাছে প্রসিদ্ধ জানা একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া। তো এই ধরনের দোয়াও আছে, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার, আপনারা আগে চলে গেছেন, আমরাও পেছনে আসতেছি। এই হাদিসের শেষেও বলা হয়েছে, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে যুক্ত হব, আমরাও আসতেছি। আপনারা আগে চলে গেছেন, আমরাও আসতেছি। এখানেও দোয়া করা হয়েছে, ওয়ায়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন, আল্লাহ যেন আমাদের মধ্যে যারা আগে চলে গেছে তাদের জন্য দয়া করেন, ওয়াল মুস্তাখিরিন, যারা পরে যাবে তাদের প্রতিও যেন আল্লাহ দয়া করেন। তাহলে এখানেও কবর জিয়ারতের সময়ও মাইয়েতের জন্য দোয়া করা হচ্ছে। যারা আগে চলে গেছে মানে যারা আগে মারা গেছে তাদের প্রতি যেন আল্লাহ পাক দয়া করেন, তাহলে মৃতের জন্য দোয়া করা হলো। পাশাপাশি আমাদের জন্য দোয়া করো, যারা পরে যাবে, যারা এখনো যায় নাই তাদের প্রতিও যেন আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়, সেজন্য দোয়া করা হচ্ছে। আর এই কথাও বলা হচ্ছে নিজেকে বোঝানোর জন্য, নিজের ভিতরে অনুভূতি জাগ্রত করার জন্য এটাও বলা হচ্ছে, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরাও ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরাও আসছি, আমরাও আপনাদের সঙ্গে যুক্ত হব। সেটা বেশি দূরে না, অতি অল্প সময় আমরাও আপনাদের কাছে পৌঁছে যাব।